আপনি কি খালি নামাজ পড়লে মুসলমান, রোজা রাখলে মুসলমান, দাড়ি মাথার দিলে মুসলমান, দাড়ি টুপি মাথার দিলে মুসলমান, দাড়ি রাখলে মুসলমান না। টুপি হইল মুসলমানের একটা চিহ্ন হয় না, দাড়ি হইল সুন্নত ওয়াজিবে না। তুমি বান্দার হক নষ্ট করছো, দোকান বাকি খাইয়া ঘুরাইছো, তুমি ধরা খাইয়া গেছো। তাইলে 1 নম্বরে আল্লাহর হক, 2 নম্বরে বান্দার হক, 3 নম্বরে জীব জন্তু জানোয়ারের একটা হক আছে। আপনি যে গরুটা ফালেন, এই গরুটার প্রতি আপনার দায়িত্ব আছে। গরুটার আপনার একটা দায়িত্ব আছে। গরুটা মনে করেন আপনার কি করছে, গরুটায় আপনার একটা গুতা দিচ্ছে, আর আপনি গরুটারে 2 গুণ দিয়ে বাইন দিয়ে খোঁড়ার লগে এই যে ফিটা ফিরছেন, আপনি অন্যায় করছেন। গরুটা বোবা জিনিস, বুঝছে না। আর ব্যবসায়ী হয়তো ফর্সে আপনি একটা গুতা দিয়ে লাইছে, আপনি বাইন্দা ফিটলেন, গরুটারে আপনি খানা দিলেন না, আপনি আটকা ফিরে গেছেন। গরুটার আপনি খানা দেন নাই, একটা মুরগির বাচ্চা আপনি ফালতে আছেন, সময় মতো খাওয়া দেন নাই, এটা অন্যায়। কিয়ামতের ময়দানে আটকে যাবেন। নবীজি তো রহমতের নবী, এই নবীজি একদিন বসে আছেন মরুভূমির মাঝে, খুব খেয়াল, মরুভূমির মাঝে নবী বসে আছেন। এমন সময় এই সাহাবারও লগি দিয়া বইয়া রয়েছে একটা উট, কি কথা বলে কি, একটা উট নবীজির সামনে আইয়া দাঁড়াইছে। ঘাস খাওয়ানোর সময় গরু ছাগল উটের মুখ যেমনি লড়ে, উটটার মুখটাও লড়ছে, সবাই তাকাই রইছে। নবীজি কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা কই কি তারে, কেউ যদি কোনো সালাম টালাম দিল না। আহারে কই আইলাম ভাই, একজনের পর একজন উঠতে আছে উঠতে আছে, কি অপরাধ রাখি তা আমি কিছু বুঝলাম না। কি করবেন 10টা মিনিট আগে গিয়া, কতবার কম যান করবেন নাকি আপনি 10 মিনিট আগে গিয়া? আপনি 10 মিনিট আগে রওনা দিলে আগে যাইতেন পারবেন? কি করতেছেন আপনি? কয়টা বাজে রাইতেন? কেন আপনি এখান থেকে উঠে ওইখানে গেলেন? আমি খুবই খুশি হব আপনি একটু কাজ করেন। এই যে তোয়াল্লা গোলাপি রঙের, আপনি যেহেন তুইটা গেছেন, হ্যাঁ আইয়েন আইয়েন, আমি খুশি হব, দোয়া করবো তোমার জন্য। আসো আসো, ওইটা আসো। মাশাআল্লাহ, হ্যাঁ অনেক সো জেন্টেল, একটা ভদ্র ছেলে। অনেক ছেলে বেয়াদবি করে আইল না, কিন্তু সে আইছে। বলেন সবাই মিল্লা বলেন থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো তোরা কি যদি হ্যাঁ গেছিলাম কথাটি হুননের লিখে, আর আমরা কেউ আর উঠতাম না ইনশাল্লাহ। রাজি নিও সবাই, সবাই রাজি নেই? আচ্ছা, এখন থেকে যে উঠবো তার আর বিচার হইতো না, যারা লোকের তো উঠবো বিচার হইব তার। কারণ তে তো বুঝে না লিখে উঠে গেছে, তোমরা থাকতে তে উঠে কেমনি দাফনা দুফনা আলগা করে লাইবা টান দিয়া। আর জন আমি কেউ এরকম না লাগে, তে যখন মশাল্লাহ আমরা তে যখন আইয়া পড়ছে আর উঠলো গেরা, তোর লগের থেকে উঠেনি, তুই তোর যে যাইতো ফাঁসতা হেইটা বেড়াইয়া তুই তারপর ঘোড়াই নিবি। আল্লাহ আমিন কর। এখন থেকে আর উঠতেন না। হ্যাঁ, আমি লম্বা সময় আটকায় রাখার মানুষ না, একটু ধৈর্য ধরে বসেন। বেশি লম্বা আওয়াজ করতাম পারছি না তো, মাত্র কি তারে ওইসে দুটায় আমি দি খেয়াল করলাম না দি ইন্নালিল্লাহ। আমি কি তারে উঠে গেলে উড়ান উড়ান হলে উঠান, পুরো উড়ানের টাইম যায় আর একটু। হ্যাঁ, সবাই মিললে 1 লোক চালাম ইনশাল্লাহ। আর তা পেলেছি তো আমরা 2টা কাম তো কই আলাইছি, 3 নাম্বার কামে তো শুরু করে আলাইতেছি। আমিন কর। তাইলে 3 নাম্বার আমাদের দায়িত্ব হইল, আপনি ইচ্ছা করলে গরুর আরে পিটাইতে পারবেন না। নবীজি বইয়া রয়েছে, কথা মনে আছে নিও, কথা কেন হলে মনে আছে নিও, ফলার মনে আছে নি? নবীজি বইয়া রয়েছে সাইডুগুল দিয়ে, আপনারা যেমন আমার সাইডুগুল দিয়ে বইয়া রয়েছে, এরকম সাহাবরা চতুর্দিক দিয়ে বইয়া রয়েছে। এমন টাইমে একটা উট কিতা নাইছিল, উটটাই এসে কিতা কইছে, উটের বাসা দর মানুষে বুঝে না, নবী দেবী জ্বালাইছে। নবীজি কো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ, এই কথা যখন কইছে উঠে, আহা, এটা কিন্তু ভাই দুষ্টামি না, এটা কিন্তু সাংঘাতিক বেয়াদবি। ইচ্ছা কইরা শুধু শুধু এই বেয়াদবির কোনো মানে হয় না তো ভাই। এত একটা দৌড় দিল, আপনার সকলে আইস দিলেন, তাহলে হাসির জিনিস হয়ে গেল। হ্যাঁ, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন, বল বলো বল, উঠতেন উঠতেন। এই যে মাশাআল্লাহ
তুমি অনেক বুদ্ধিমানের কাজ করো। আপনি কেন উঠছেন? আমি তো বয়স্ক মানুষ, ফলাফাই না দরকার পেশাব টেশাব ধরলে অন্য কথা কামলা করে সাইডে আইবেন। আমি হুদু দিয়ে একটু বল, 4টা কথা কইতাছি, 3টা তো কইয়া লাইতে আসি। নবীজি বইয়ের কথা মনে আছে নিও। উঠাইয়া যখন সালাম দিছে, কেউ তার সালাম শুনছে না, তো নবীজি কইছে ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ। এই কথা কনের লগে লগে নবীজি যখন এই কথা কইছে ওয়ালাইকুম আসসালাম, সাহাবারা একজন আরেকজনের কি তারে সালাম দিল কেন? নবীজি বাইদি দিয়া কয় ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ। তো নবীজি তো বুঝছে তারা জানতো সাহেব কার সালামের জবাব দিছি। নবীজি মুস্কি হাসি দেখো, বাবা তোমরা যা দেখো আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তো তা শোনো না। এই যে ওটটা আই আমার সালাম দিছে, জবাব দিছি। আচ্ছা, আমরা তো খেয়াল করছি না। এবার উটটা এমনি মুখটা লড়ে। নবীজি আচ্ছা ঠিক আছে, আমি দেখতে আছি, চিন্তা করো না। কার লোকের কথা কয়? হ্যাঁ, সুবহানাল্লাহ। কার লোকে? আল্লাহর নবী উটের সাথে কথা বললেন, সবাই নবীর কথা শুনলো, কিন্তু উটের কথা কেউ আর শুনলো না। এমন সময় একটা লোক হাতে একটা লাঠি নিয়া দৌড়াইতে দৌড়াইতে নবীর মজলিসে ঢুকছে, একটা দড়ি লইয়া। নবীজিরে দেখা কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না রে? ও মুসলমান, ওই উটের মালিক দৌড় দিয়া ঢুইকা নবীরে সালাম দিয়া কই ইয়া রাসূলুল্লাহ উটটা আমার। কয় তাই নাকি? কয় হ। কয় গত রাত্রে তুমি খাইতা বইয়া তোমার বউয়ের লগে কি আলাপ করছো? সুবহানাল্লাহ কয় না? কে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে শুনলেন? কয় উট আমার কাছে সব বইলা দিছে। সুবহানাল্লাহ কয় না? কি আলাপ করছো তোমরা? সব উট আমারে বলছে। কই ইয়া রাসূলুল্লাহ বলেন তো দেখি উট কি বলছে। কয় তোমরা জামাই বউ খাইতা বইয়া তোমরা আলাপ করছো, উডে নিজের কানে শুনছো, উড আমারে কইছে জামাই বউ তুমি কইছো, তুমি জামাই বউরে কইছো যে উটটা তো বুড়ো হইয়া গেছে গা, আমরা অনেকগুলা বাচ্চা দিছে, এই উডের ফিডো কইরা ফানি আইন আমরা খেজুর গাছের গোড়াত ফানি দিছি, এই উডের ফিডো কইরা আমরা ফাঁকনা খাজুর বাইতে আনছি, উডে দুধ দিছে আমরাও খাইছি, আমরা বাচ্চারাও খাইছে, কতগুলা বাচ্চা দিছে। উটটা দি বুড়া ওহনার আগের মতো ফজা লইতে পারে না, আর তো লইলে উষ্টা খাইয়া ফুরা যায়, বয়স হইয়া গেছে। উটটা যদি বইরা যায় তাইলে তো উঠার আপনার কোনো কামও লাগতো না। আমরা গরিব মানুষ, আমরা এত বেশি পয়সা নাই, উটটা বইরা গেলে কত সবে গেল। একটা বুদ্ধি করি, উটটারে জব কইরা লাই, কিছু গুস্ত নিজেরা খায়, কিছু গুস্ত বিক্রি করা, তাইলে তো আমরা কিছু লাভ হইলে এটা কেমন হয়? পায় তারা জামাই বউ একমত হইছে, ইয়া রাসূলুল্লাহ আমারে বিলে উটটায় জব, আমি উটটারে বিলে জব কইরা লাইব। আমি সারা রাত কান্নাম, কই মেহনত করলাম, কাদের জন্য পিঠে করি পানি নিয়ে আসলাম, কাদের জন্য বাচ্চা দিলাম, কাদেরকে বুকের দুধ খাওয়াইলাম। ও নবী, নবী গো, ও নবী, আমি এত মেহনত করলাম তারার লাগিয়া, জীবনে কোনোদিন আমি কামেরে ডরাইছি না। আমারে দিয়ে হাল চাষ করছে, আমারে দিয়ে ঝর্ণা থেকে পানি এনে খেজুর বাগানে দিছে, আমারে দিয়া পাকা খেজুর তারা বাইতে আনছে। আমি এই পর্যন্ত কতগুলা বাচ্চা তারারে দিছি, বুকের দুধ খাওয়াইছি। আর যা তারায় কয় আমারে বেলে জব কইরা লাইব, আমি আর কার কাছে বিচার দিতাম? সারা রাত কাঁদছি, যারার লেগে মেহনত করলাম তারে জব কইরা লাইতো চায়, আর কই যাইতাম? হঠাৎ করে যখন মসজিদের মিনার থেকে ঘোষণা আসলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন এই আওয়াজটা শুননা নবী গো, ও নবী আপনার কথা আমার মনে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করলাম এই নবী ছাড়া বিছানার জায়গা নাই। আল্লাহ কত সুন্দর করে
ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী বিল হুদা রহমত আর রহমত, মায়ার মায়া। নবী গো সারাটা রাত কাঁদছি, সকালবেলা আমার তো দড়ি দিয়া রাইতে বান্ধা রাখছে, আমি টান দিয়া অনেক কষ্ট করে দড়িটা ছিঁড়ছি, ছিঁড়ে আপনার দরবারে এসে হাজির হয়েছি। ও নবী আমি বিচার চাই, আমার অন্যায়টা কিতা, আমারে কেড়ে জব করত, আমি তো জব হইতে চাই না। ও নবী আমি জব হইতে চাই না, আমি জব হইতে চাই না। আমি চাই স্বাভাবিকভাবে আমি মারা যাই, আমি যেন স্বাভাবিকভাবে মরি, আমার যেন স্বাভাবিকভাবে মৃত্যু হয়, এটা আপনার কাছে দরখাস্ত। আবার নবী মুচকে হাসি দেখো, এই উটের মালিক, এই তুমি আমি যা কই তুমি তা মানো নাকি? কইয়া রাসূলুল্লাহ আপনার কথা মান্না দেবদেবীর মুখে সুন কালিমা খাইয়া এক আল্লাহ মান্না নিলাম, আপনারে নবী মানলাম, জান্নাত মানলাম, জাহান্নাম মানলাম, আপনারে মানি না মানি, আপনি যা কইবেন তাই মানি। আবার নবীজি কয় তাইলে যদি আমার রায় মানো, এই উট যেই দিন নিজে নিজে মারা যাবে ওই দিন উট মরবে, এর আগে এই উট জব করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। ভাই এই যে উঠেন, আপনি তো মাহফিলের ওজন বুঝছেন না, আপনি মনে করছেন কিনা বুঝেননি? মাহফিল হলো ফুসটা, মাহফিল হলো হ্যান্ডবিল, মাহফিল হলো মাইকিং, মাহফিল হলো সাবিয়ানা লাগান, মাহফিল হলো মাইক লাগান, হুজুর দাওয়াত দিয়ে আমার, এটার নামে মাহফিল না, এটার নাম মাহফিল না। আপনি মাহফিল বুঝছেন না কারে কয়? যারা কবরে আছে তারার লোকে যদি কুতুর কথা কইতেন পারতেন তইলে তারা কইয়া দিল মাহফিল কারে কয়। আপনি তো এখনো কবরও গেছেন না, তো আপনি এখনো কবরও যান নাই, গিয়া যদি আবার আইতেন পারতেন তাইলে বুঝতেন মাহফিল কারে কয়। আপনি ফিটলেও আপনি উঠলেন না হইলে, কারণ আপনি যে মাহফিলও বইয়া রইছেন আপনিও দেখেন না, আমিও দেখি না। চতুর্পাশ দিয়ে আমরা যাদের আম্মা নাই, যাদের আম্মা নাই, চতুর্দিক দিয়া তারা লাইন ধরে দাঁড়াইয়া রইছে। ফেরেশতারাও দেখে, ফেরেশতারা জিগায় কি থাকো ঠান্ডার ভিতরে তুমি আইয়া এখনো মাহফিলের কাছে দাঁড়াইছো গেলে তোমার মারে জিগায়, তোমার মায় কান্দে আর কয় ফেরেশতা ভাই আমারে তাড়াইয়া দিও না, রসুলপুর গ্রাম নাগাইশের ফিসা বুজুর আইছে বাইরে, ও ভাই আমার ফুতো মাহফিলও গেছে। আমি দুনিয়ার থাকতে শুনছি মা বাপে যখন ছেলে মেয়ে যখন কান্দা দেয় এই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে আব্বা আম্মার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আমার ফুতে আইছে মাহফিলও আমি দোয়া নেওয়ার লেগে আইছি, সুবহানাল্লাহ না? আমি মাহফিল আইয়া দাঁড়াইছি দোয়া নিতাম, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই ফুতের দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হইছে নি। আমি ৩৬ বছর, এই ৩৬ বছর মুস্তাক হয়ে যে মাহফিল করি, ওখানে না ঘন ঘন হওয়ার সময় পাই না। আপনারা রসুলপুর, জিনাইয়া, তারপরে আরো কি কি গ্রাম, খাইয়ার, খাইয়ার কত মাহফিল করছে, আবদুল্লাহপুর কত মাহফিল, এখনো তো এই ওয়াহেদপুর মাগরিবের পরে মাহফিল কইরা গেলাম, কত মাহফিল আমি এই এলাকার গ্রামে গ্রামে করছি। ওহন আর সময় নাই, ওহন দূরে দূরে যাই কেমন লাগে। ওহন আর ইচ্ছা করলো কাছের তারা যখন যায় এর আগে হ্যাঁ তারা অন্য তারা ইয়া লেহাই লইয়া যাই গায়, এর লেগে আর কাছে ইচ্ছা করলো বেশি বেশি আইতাম পারি না। কত মাহফিল এলাকাতে আইয়ে আমি যে ৩৬ বছর ধরে মাহফিল করি, মাহফিল করতে করতে একটা বুঝ হইছে, একটা অভিজ্ঞতা হইছে। তখন মার্শাল্লাহ মাহফিলটা কদম দিলে আমি কইতাম পারি আল্লাহ যে মাহফিলটা কবুল করছে। আজ যার মাহফিলটা কদম দিয়া মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠতো না, যারা গেছে গেছে, তারা কপালও না থাকলে ঠাইসা দিলে বাইসা উঠে। আপনি জোর করে দিতেন পারতেন না তো, জোর করে আপনি দিতে পারতেন না তো, তার কপাল হইলো একটা যাওতে বাসে উঠবো কেমনে, তা তো বাসে উঠতে পারতো না। তার কপাল আছে একটা জন, তা তো বাসে যাইতে পারতো না রে আব্বা, কপালও থাহন লাগে রে জান্নাত। এই দুনিয়ার ভিতরে মাহফিল হইল জান্নাতের একটা টুকরা। তুমি কেমনে বাজ যেটা মন রাখো, কয়টা বাজে রাইতে খালি তাড়াহুড়া শুরু করছো,
ঘটনাটা কি, কারণটা কি, লক্ষণটা বেশি সুবিধার না। যারা গেছে গেছে, বাকি আমরা যারা আছি সবাই মিল্লা আব্বার লাইগা আম্মার লাইগা সবাই মিললে একটু দোয়া করার দরকার আছে নাকি না? যার আব্বা নাই আম্মা নাই আমরা দোয়া করা, যার আব্বা আম্মা আছে তারা লাগেও দোয়া করা, আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয়। এই মাহফিলটা আপনারা জানেন, এই যে বাইতুল মামুর জামে মসজিদ, আমি ওই রাস্তার উপরে উত্তরগুলো ওয়াজ করছিলাম, মনে আছেন আপনারা? ঢাকায় বলছি যে আমরা যে বিচারলাম না মার হাবা কয় না রে, এই কষ্ট করিয়া কি সুন্দর করিয়া আপনারা একটা মসজিদ আপনারা করছেন। এই বুড়া বেড়ারায়ও আজা খাইতে খাইতে আপনার লোকের কথা কইছি, 10 শতক জায়গা, বাফের দিনের 10 শতক জায়গা এবারে মসজিদও দিছে, আরও 6 শতক জায়গা মক্তব্য দিব, সামনে দিয়ে আবার ফুহির কাটবো, ফহিরও আবার গাঁটলা দিয়ে দিব। সেই গাঁটলার ভিতরে আপনি উজু করতেন পারবেন, গোসল করতেন পারবেন। এবারে কোনো দায় দাবি নেই, এবারের লোক আমার কথা হয়েছে, আমি ওই গোসল করতে লইলে আপনি দৌড়ান দেন, না কথা হয়েছে এবারের লোকে। সকলের সুবিধা মতো গোসল করবা, অজু করবা, মসজিদও ঢুকবা। এই বুড়া বেড়াটা 16 শতক জায়গা, এখন কত দামি জায়গা, সামনে দিয়া ফহিরও কাটটা দিব। আমার বাবা নিয়ত করছে, আর সুন্দর করে মসজিদ দাঁড়াই গেছে, আর কিছু কাজ বাকি আছে। প্যান্ডেলটার ভিতরে ফাললে দিবা, না ফাললে নাই। আল্লাহর হস্তে একটা লোক উঠত না, লম্বা কালেকশন আমি করি না, মসজিদের কামটা তো শেষ করুন লাগবো। একজন আসেননি, হুজুর দোয়া করে দেন মসজিদের কাজের জন্য। হুজুর 2-1 মিনিট মাত্র আমি নেব, লম্বা সময় না। একজন লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন মসজিদরা তো আমরা নামাজ পড়াম, এই মসজিদে আমি দিয়া দেব 50,000 টাকা। আসেননি একজন? 50,000 কি নাম? মোহাম্মদ আল আমিন, কুয়েতে থাকে। আদরের আল আমিন কুয়েত প্রবাসী, ওই আল আমিনে দিব 50,000 টাকা। বলেন মারহাবা। সবাই টেহা দেওয়ার লাগবে, সবার টেহা মসজিদ দরকার নাই, সবার তো সামর্থ্য একরকম না। খালি বইয়ে বইয়ে আমিন আমিন করবেন, আরেকবার দিয়া যে সোয়া আপনি আমিন কইয়া হে সোয়া সব আনা লাগবেন না। আপনি তো ওখানে দোয়া করে না, আব্বা আম্মার লেগে দোয়া করা, উড়াউড়ি করে একটু বসেন, আল্লাহ যেন কবুল করে। প্রাণ ভরে দোয়া হবে। 2 নাম্বারে একজন পারবেন নিজে, হুজুর 50,000 আলামিনে দিছে, আমি তো আর এত পারতাম না, আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়া দেন। আসেননি একজন? আল্লাহ আল্লাহ আসেনি কি নাম? মোহাম্মদ আরিফ হোসেন, সৌদি প্রবাসী। আদরের আরিফ, আরিফে দিব 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লুকা মারে মিলাই দাও 20,000 টাকা। আসেননি আর একজন? 20,000 প্যান্ডেলের ভিতরে একটা লোক নাই? 10,000 কে আছেন? একজন দাঁড়ান তো প্যান্ডেলের ভিতরে, একজন দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দেন। আছেন? পারবেন একজন? আমি কই প্যান্ডেলের ভিতরে এবারে ফিরা দূরেই আইসে একজন আছে সৌদি থাকে, এখন প্যান্ডেলও আছে, কথা বুঝে না। প্যান্ডেলটার ভিতরে বইয়া রয়েছেন একজন লোক যে হুজুর মসজিদের লেগিয়া আল্লাহ করলে ফলাফাইন বিদেশে আছে, সামর্থ্য দিছে, কোমালা বইরা জায়গায় ইনশাল্লাহ হুজুর 10,000 টাকা মসজিদে দিয়া দেন। আসেননি একজন? পারবেন না একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আত্রা বাড়াইছি, আল্লাহ মায়া লাগে না মসজিদের লেগিয়া? আল্লাহ নবী কি তা কইছে শুনছেন? মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। নাই আছে না? আরে পট করে বলেন না। আসবে কত? মোহাম্মদ ইসমাইল সৌদি আরব থাকে, আমার আদরের ইসমাইল দেয়া দেব 15,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। কাবাল হোসেন
উনি দেবেন 15,000 সৌদি থাকে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এরশাদ মিয়া উনি দিলেন 10,000, সৌদি আরবে থাকে এরশাদ ভাই, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকজন 10,000। ফারুক সৌদি আরব, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। মঙ্গল ভাই উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর। আরে আর কেমনে কইলে বললেন, ওই মসজিদে 2টা টেহা উঠতেছে, আপনার হগলে মিল্লা জিল্লে উঠতে গেলেন গা। মসজিদের লেগে না দিবেন, একটু বসেন, এলাকার যারা আছেন বসেন, যারা দূরের মানুষ অনেক হয়তো উঠতেছে, মনে করছে দূরে যাবে, আপনি এলাকার মানুষ যারা একটু বসেন, আর কয়েক মিনিট আসেন না। আর কেউ 10,000? হ্যাঁ, কি নাম? ইসমাইল সরকার, দুবাই প্রবাসী ইসমাইল, উনি দেবেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মতিন আব্দুল মতিন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই কলামি। একটু বসেন, যারা দোয়া করে যাবেন একটু বলো, মুরব্বীরা একটু বল, সবাই মিললে আমরা দোয়া করা। আর আসেননি রুহুল আমিন, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত। জাকির হোসেন দিল 5,000। আর আসেনি বলে ফেলেন। সুইটি আক্তার, একজন বোন আমার, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো। মাসুম 4,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। তোফায়েল দিল 6,000। কবুল করো, মঞ্জুর। বাচ্চু মিয়া 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্দুল কুদ্দুস 3,000 টাকা, বলেন মারহাবা। হাজি ইদ্রিস উনি দিচ্ছে 2,000। আলম নগদ, মাশাআল্লাহ, আলম নগদ দিয়া দিচ্ছে 2,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। তৌহিদ 1,000 বাকি, 1,000 নগদ। তৌহিদ দিল 2,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ইদ্রিস মিয়া নগদ দিল 1,000 কনামি। ফরিদ ভাই দেয় নাই কিছু? কত? ফরিদ আহমদ, ফরিদউদ্দিন সরকার, নাগাইশ দরবারের বিশিষ্ট খাদেম, মজলিসে শুরার সম্মানিত সদস্য, আপনাদের এলাকার কৃতি সন্তান ফরিদউদ্দিন সরকার, উনি দিলেন 10,000 টাকা, বলেন মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যারা হুমায়ুন কবির, উনি দিলেন 10,000, বলেন মারহাবা। আর আছেন কেউ? হ্যাঁ বলেন। হ্যাঁ, আমির হুজুর কত? কই আমির ভাই কো? আমির হুজুর আজকের মাহফিলের সভাপতি, উনি আসতে পারেন নাই, খবর বলেছেন, উনি দিয়ে দিলেন 10,000 টাকা, বলো মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর আসেনি? আর আসেনি? বলে ফেলেন পটপট। মামুন সৌদি আরবে থাকে 5,000। কবুল করো, মঞ্জুর করো, আশা পূরণ করে দাও। আর হ্যাঁ, সুসন্ডা বাড়ি, সুসন্ডা না কিলো যাই, সুসন্ডা। এই আপনারা এখন কেমন আত্মীয়? কামরুল, কামরুল হোসেন সুসন্ডা নিবাসী, আপনাদের আত্মীয়, উনি দিলেন 5,000। মনির কত? 2,000। মনির হোসেন 2,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মেহেদি হাসান দুবাই, মেহেদি হাসান দুবাই থাকে আমার ভাই,
উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। আপনার কাছে আল্লাহ খালি ছোট ছোট আচ্ছা থাক, সব দিকে অন্য করে গুলজার কত নরসিংদী গুলজার ভাই উনি দিলেন 3,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোনাম ওমর ফারুক কত? ওমর ফারুক 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোনাম আক্তার হোসেন দুবাই প্রবাসী 2,500 টাকা 2500। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন। কোম্পানিগঞ্জ নিবাসী জনাব মোহাম্মদ সেলিম সরকার উনি দিলে 2,000। আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন। আর আছেন সিদ্দিকুর রহমান সৌদি প্রবাসী উনি দিলেন 3,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর সেখানে শুরু 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 টুকটাক আরো আছে ইনশাল্লাহ। যাই আপনারা আছেন দাঁড়ানো বসা, আপনি যদি 2টা টেহা দেন তো আপনি মসজিদের শরীক রইলেন। এই তুমি উঠো, তুমি এখানে নিবাড়ি হেন নেই এখানে কে আছো? এই ছেলে তোমরা একটু যাও তো। ওই 2টা হইলেও দিয়ে। হ্যাঁ কোম্পানিগঞ্জের হাবিবুর রহমান দিছে 2,000 টাকা। হ্যাঁ 500। মুসলিম মিয়া 500। আর রুমাল লাগবে না, হাতে লো হাতে। যে যা পারেন জানো মাশাআল্লাহ 2টা টেহা দিয়ে হলো শরীর থেকে। ছেলেরা দাও 2 টেহা দাও বাবা, তো ওদের কইতে পারবো মসজিদে 2 টেহা দিচ্ছিলাম। কি না বাদশা মিয়া 500, মরিয়ম বেগম 500। আল্লাহ আমার মা কিনা জসিমউদ্দিন সৌদিতে যাবে। আমার আদরের জসিমউদ্দিন মাশাআল্লাহ সুন্দর চেহারা দাঁড়িয়ে রাখছে। জসিমে সৌদি যাওয়ার নিয়ত করছে 500 টাকা দিচ্ছে। মারহাবা কর না কেন? আল্লাহ তুমি উসিলা তারে বিদেশে যাওয়ার তৌফিক দান করে দাও। 2-1 টাকা যদি কেউ পারেন 5টা টাকা 10টা টাকা তো কইতেন পারবেন যে আমি একবারে খালি গেছি না, আমি নাচ দেউন নাতে বাবা, আমি 2টা হইলেও দিছি। আল্লাহ কবুল করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন হ্যাঁ আক্কাস আলী আক্কাস আমার ভাই উনি দিলেন 1,000। আল্লাহ যেন কবুল করে। সবাই করা হবে। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন যদি পারেন আপনারাও শরীক থাকেন। অনেকে স্বামী বিদেশে পড়ে আছেন, যদি পারেন কিছু কিছু শরীক থাকেন আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। দেন এই তো মাশাআল্লাহ দিতেছে সবাই। টুকটাক কিছু শরীক থাকেন আল্লাহ যেন বরকত দেয়। মায়েরা বোনেরা যদি কেউ পাঠাইতে চান পাঠান। আমরা এই ফাঁকে সবাই মিললে তওবা করি। সবাই কিন্তু নামাজের মতো বলো। ছেলেরা একটু বসো, সারছে মাহফিল শেষ, বাও একটু বাও, সবাই বসো। আমরা তওবা করা মহল। আর সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন সামনে কিন্তু বলো। আমরা সবাই মিললে তওবা করি। আমার মায়েরা বোনেরা ঘরের কোণা থেকে আপনি দোয়াতে শরীক হন। সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু
ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিলে সবার আব্বা আম্মার জন্য একটু দোয়া করি, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, আপনারা অনেক টাকা আগেই তো লেখাই রাখছেন, তারপরে এখনও অনেকে অনেক টাকা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, মসজিদের কাজ হয়ে যাবে, এসব কাজ আটকায় না। বিশেষ করে যারা আমাদের এলাকার ফলাফল বিদেশে আছে, এটা নিয়ে মাঝে মাঝে ওহাব ভাই ফোন দিয়ে সেটা যে এই কাজটা তো আটকাই গেছি, সাধ্য হয়ে গেছে না? আচ্ছা, বাউন্ডারির লেগে তো তারা হলো বাঁশের বেড়া দিয়ে কোনো মতে বাউন্ডারির লেগে মসজিদে নামাজ কোনো কম হইতো না। বাউন্ডারি ফরও মিল করে দেওয়ান যাবো, সবক করে একবারে গুছাই দেওয়ানোর দরকার নেই। আল্লাহ আল্লাহ করে যে মসজিদরা যে হইয়া গেছে গা, আলহামদুলিল্লাহ করুন না কেন? এর দূরে একটা জায়গা, আমি তো পইলা যখন মসজিদের চিহ্ন আসছিল না টিনের ঘর, আমারে ও হাব ভাই গিয়া হুজুর আমরা মসজিদরা টিনের ঘর, আপনি দূরে আইয়েন। আমি আর না করতাম পারছি না, আচ্ছা যায় আমার কি। তা আল্লাহ আল্লাহ কইরা কয়েকদিনের ভিতরে তো হয়ে গেছে গেল ইনশাল্লাহ। তখন বাউন্ডারিটা মসজিদের কাজ চলমান, এটা একটার পরে একটা হইব। এমন একদিন হইব সবাই মিল্লা দেবেন একবার আইয়া সেরা বিদেশ তাইয়া কইব গরমের ভিতরে দিন নামাজ পড়ন জানা, এর মধ্যে এসি লাগাইলাম, আল্লাহ যা করে করবো। হেতে দেখবেন টান্ডা টুন্ডে এসি লাগাইলে কোন সময় আল্লাহ কি করব বোঝা বড় মুশকিল। আল্লাহ যেন কবুল করে সবাই কোন কিরা আবু সাইদ সামনে দিয়ে আসুন। একটা স্পিকার আর একটা মেশিন, তিনটা স্পিকার আর একটা মেশিন। মাশাআল্লাহ, ব্যাটারিও দিও। ব্যাটারি আছে তাহলে চার্জার দিও। ব্যাটারিটা চার্জ দেওয়ানোর লিখা এটাও আছে। বাচ্চা গেছে কি নাম না? আবু সাইদ। দেখছেন আল্লাহ কারে দিয়া কি করায় বোঝা মুশকিল। আবু সাইদ কন্ট্রাক্টর, উনি একটা মেশিন, আউজা মেশিনটা ভালো, এটা কিন্ন আবু সাইদে। আর গিয়ে তিনটা স্পিকার, ভালো মানের স্পিকার দিবা, যেন গেরগিরি বেরগিরি কড়কড়ি মরকড়ি না করে। আল্লাহ যেন কবুল করে সবাই বলা। আমি আমার আবু সাইদে মাশাআল্লাহ যে নিয়ত করছে, আল্লাহ যেন নিয়তের ভিতরে বরকত দেয়, ব্যবসার ভিতরে যেন রহমত দেয়, বিবি বাচ্চা নিয়ে যেন ইসলামী জিন্দগি করতে পারে। মাশাআল্লাহ তো হয়ে গেছে। আমরা সবাই মিললে এখন সবার জন্য দোয়া করা হোক। শুরু করলে যে হয় এটার প্রবন্ধ আমি নিজে আব্দুল ওয়াহাব ভাইয়ের যিনি কি কারবার বানাই দিচ্ছি, এবারও তো গেছি। 18 একর জায়গা আমার, 1800 শতক। আর আপনারা মসজিদ হয়েছে 16 শতক মক্তব করাই। আমার হইল 1800 শতক। 10টা প্রতিষ্ঠান চলতে আছে। শেষে দিয়ে যেটা কাম ধরছি, আপনারা তো অনেকে দেখছেন ভিডিওর ভিতরে, কারবার তো গড়াই লেছি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। হাসপাতালটা হইব ফ্রি হাসপাতাল। সারা বাংলাদেশে কোথাও এই সিস্টেম নাই, কোনো টাকা লাগবে না। কোনো মতে যদি রসুলপুরতে একটা গিয়া পড়তেন পারেন, চিকিৎসার ব্যাপারে কোনো টেহাটুয়া নেই। আমি পেতেন না, আমি চেষ্টা করতে আছি করণের লেগিয়া 30 কোটি টাকা বাজার। কয় কোটি? 30 কোটি। আমি নিজে গরিব মানুষ, আমি তো ধনী মানুষ না। আমি 1 বছরে জমাইয়া আমি দিছি 25 লাখ। কয় লাখ? আর অহন পর্যন্ত এই একতলার ছাদ হইছে গত বছর জুন মাসের 1 তারিখ, দ্বিতীয় তলার ছাদ হয়েছে এই বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ। 3 তলার কাম চলতে আছে, কিছুদিনের ভিতরে ছাদ দিয়ালা। এই পর্যন্ত খরচ হয়েছে 6 কোটি 18 লাখ। সব ভালো লাগেছেন না? আপনারা মসজিদে কত হইব খরচ এই পর্যন্ত? 14-15 লাখ। আর আমার এখানে খরচ হয়েছে 6 কোটি 18 লাখ টাকা দিতাম। ওকে মোস্ট ওয়েলকাম, আহালান সাহালান মারহাবা। আপনি যদি মনে করেন 10টা টাকা দিয়ে শরিক থাকবেন, 10 টাকা কে দেয়? কে দেয়? আপনি না দেবেন না ভালো। আপনি যদি মনে করেন 100টা টাকা আপনি দিবেন, আপনি কোনো মরে যেতেন না। কিন্তু নাগেশ মসজিদে আপনার 100টা টাকা আছে, এটা আপনি বলতে পারবেন। বলা বড় কথা না, এটা আপনার অহংকার। মাশাআল্লাহ, আমার ভাইয়ে লগে লগে ঠাস করে 100 টাকা বার করে হালাইছে। আল্লাহ, কন্ট্রাক্টর সাহেব এখানে বইয়া রয়েছে, কি তা জানি গড়াই না, এখন যায় না রে। 1000 টাকা বার করেন না দিয়া টেহা লইয়া কি আর যাওন যাইব? টেহার জায়গায় টেহা দেবে, আমরা থাকতাম না। মাশাআল্লাহ, আমার ভাইয়ে দিছে 100। মাশাআল্লাহ, আরেক ভাইয়ে দিছে 100, আরেক ভাইয়ে 100। মাশাআল্লাহ, হ্যাঁ, একজনে দিছে 50 টাকা। হ্যাঁ, এই লওনা লওনা। আরেক সুইটটা ফলাই দিছে
100 টাকা, আরেকজনে দিছে 200 টাকা। মাশাআল্লাহ। এই যে আরেক ভাই 100 টাকা, আরেক ভাই 100। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ 10 টাকা। মাশাআল্লাহ। হ্যাঁ এবার মাশাআল্লাহ খারাপ কি না, দুই না তো বাবা। মাশাআল্লাহ। 500 কে আপনি দিছেন আবু সাইদ 500, এবারে দিছে 100, আবার এখনো 50, এবারে 100। মাশাআল্লাহ আরেকজন 100, এই তো হয়ে গেছে। আরেকজন দিছে 50। এইতে থাকবো, কিচ্ছু থাকতো না, আমরা থাকতাম না তো, থাকতাম না। এটা থাকার জায়গা না, কেউ আমরা থাকবো না। মাশাআল্লাহ। হ্যাঁ আমার বাবা কি নাম, কামাল সাহেব, উনি 1000 টাকা দিছে। আবার আমরা এই মসজিদেও 1000 টাকা দিছে। মাশাআল্লাহ দাও, এটা আরো দেন। মাশাআল্লাহ আরেকজনে দিছে 170 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। আর আসেননি কেউ, একজনও বাদ যাইয়েন না। মা বোনেরা যারা আছে 2টা টাকা দিয়ে হলো শরীর থেকেন গম্মা। এটা একটা কপালের ব্যাপার, নসিবের ব্যাপার। আল্লাহ যেন বরকত দেয়, সবাই কোন আমিন। সামনে যখন মাহফিল করবে এই ফাঁকটা বন্ধ করে দিয়ে, সব ফ্যাস লাগাইছেন ফাঁকটা রেখে, এই ফাহে ফাহে দুগুল দিয়ে শয়তানি বুদ্ধি দিতে আছে। এটা নিজে আজকাল ঠিক করে সেই দিয়ে বেশি। আরেকজনে দিছে 50 টাকা। আল্লাহ তুমি খবর, এটা আপনাকে নিয়ে যাও। মাশাআল্লাহ আরেক ভাই দিছে 1000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমরা সবাই মিলে কিন্তু দোয়া করে আল্লাহ। হ্যাঁ কেউ যদি দিতেন চান দিবেন, আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. الله آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم আয় আল্লাহ তাআলা, তুমি রসুলপুরের জমিনে তোমার মায়ার নজর দিয়ে একটু তাকাইয়া দেখো। বৃষ্টির মতো কুয়াশার পানি পড়তেছে গো মাওলা, বাইরে ঠান্ডা। তারপরে আমরা কিছু সামান্য গুনাহগার গোলাম তোমার শাহী দরবারে খালি 2টি হাত বাড়াইলাম। আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না। মায়ের গুনাহ মাফ চাই, বাবার গুনাহ মাফ চাই। মাওলা ও রব্বে করিম, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানায়া দাও। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আমার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। মাওলা রব্বে করিম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় আল্লাহ আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আল্লাহ সন্তানগুলারে চক্ষু শীতলকারী সন্তান হিসেবে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বানা আলামিন, আমার মায়েরা বোনেরা পর্দার আড়ালে বসে যারা হাত বাড়াইল, তুমি মাওলা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন,
মাওলা রব্বে করিম সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক আমাদেরকে দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমার ওহাব ভাই পাশাপাশি আরো ভাইয়েরা মিলে যে কষ্টটা করতেছে, ওহাব ভাইয়ের আব্বা এই মসজিদের জন্য জায়গা দিয়েছে গল্লা, তুমি মাওলা সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আল্লাহ, ওহাব ভাইয়ের একটা মেয়ের জামাই অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছে, আল্লাহ আল্লাহ তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, বাংলাদেশটারে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়া, আল্লাহ ওনার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, উসমান হাদি, আয় আল্লাহ বলিষ্ঠ কণ্ঠস্বর একটা ছেলে, মাওলা তুমি তারে আল্লাহ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, তোমার কুদরতের মাধ্যমে তুমি তারে শিফায়ে কামেলা নসিব করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন আমিন আমিন।